প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি সতর্ক এবং চতুর দুই ছাত্র উপদেষ্টা। নির্বাচনের তোড়জোড় শুরু হয়ে গেছে। আজ 10 ডিসেম্বর। আজকে নির্বাচনে শুরু হবার যে তোড়জোড়গুলোর বেশ কিছু ঘটনা আজকে ঘটবে। যেমন তফসিল ঘোষণার আগে কিছু রেওয়াজ থাকে, সেই রেওয়াজগুলো আজকে ঘটতে যাচ্ছে। আমাদের যে ভিডিওটা যখন প্রচার হচ্ছে তখন 10 ডিসেম্বর বেলা 12টা, ততক্ষণে প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে নির্বাচন কমিশনের প্রতিনিধি দল বঙ্গভবনে অবস্থান করছেন এবং বিকেল নাগাদ বেতার এবং টেলিভিশনে প্রধান নির্বাচন কমিশনের ভাষণ রেকর্ড করা হবে এবং ভাষণটি আজকেই সন্ধ্যার পরে প্রচারিত হতে পারে। যে ভাষণে নির্বাচনী রোডম্যাপ, নির্বাচনের তারিখ, তফসিল ঘোষণা করা হবে, দিন তারিখ, কবে মনোনয়নপত্র উত্তোলন, কবে জমাদান ইত্যাদি নির্বাচনী প্রচারণা। সোজা কথা, নির্বাচনের একটি রোডম্যাপ ঘোষণা করা হচ্ছে এবং যেটি জানা গেছে যে আগামী 12 ফেব্রুয়ারি বৃহস্পতিবার নির্বাচনের দিন নির্ধারণ করেছে নির্বাচন কমিশন। আমি মূলত যে বিষয়টি নিয়ে কথা বলতে এসেছি যে আপনারা জানেন যে উপদেষ্টা পরিষদে দুজন সমন্বয়ক, এখন তারা সরকারের উপদেষ্টা। এই দুজন অত্যন্ত সতর্ক এবং অত্যন্ত চতুর। দুজনের মধ্যে একজন যিনি নির্বাচন করবেন, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা। তিনি আজকে একটি সংবাদ সম্মেলন ডেকেছেন এবং মূলত তার এই সংবাদ সম্মেলন ডাকাটা নিশ্চয়ই একটা শোডাউন করা। আমি আজকে থেকে পদত্যাগ করছি, তিনি পদত্যাগ করবেন এবং তিনি তার এলাকা থেকে নির্বাচন করবেন না। তিনি ঢাকা থেকে, ঢাকা 10 ধানমন্ডি এলাকা থেকে নির্বাচন করবেন এমনটাই শোনা যাচ্ছে। এবং তার যে দল, তিনি যে প্ল্যাটফর্ম থেকে, ছাত্রদের প্ল্যাটফর্ম থেকে উঠে এসছেন, সেখানেও তিনি থাকবেন কিনা এখন পর্যন্ত সন্দেহ আছে। সোমবার দিবাগত মধ্যরাত, মঙ্গলবার প্রায় ভোর পর্যন্ত গতকাল তাদের মাহফুজ আলমের বাসভবনে হেয়ার রোডে তাদের আলাপ আলোচনা হয়েছে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া একান্তভাবে চান যে এনসিপি বিএনপির সাথে জোটগতভাবে ইলেকশন করবে। এমনকি যদি সেটা নাও হয়, এনসিপি যদি বিএনপির সাথে জোট না হয়, বিএনপি যদি না চায় বা এনসিপির সাথে কোনোভাবে মিলল না, তাহলে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বিএনপিতে যোগদান করতে পারেন, এমনটাই শোনা যাচ্ছে। আমি শিরোনামটা বলেছি প্রচন্ড সতর্ক এবং চতুর দুই উপদেষ্টা। প্রাসঙ্গিকভাবেই বলা যায় যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বুঝতে পারছেন যে এনসিপির অবস্থাটা কি, এককভাবে তো কোনো কিছু করা সম্ভব না। এই জন্য বিএনপি যেহেতু বড় রাজনৈতিক দল, তাদের উপরে ভর করতে চাইছেন। এমনকি বিএনপিতে যদি এনসিপি ভর নাও করে, তাহলে যে প্ল্যাটফর্ম থেকে আজকে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এই জায়গায় এসছেন, সেই প্ল্যাটফর্ম প্রয়োজনে ত্যাগ। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার প্ল্যাটফর্ম তো হওয়ার কথা এনসিপি, কিন্তু বিএনপির সঙ্গে জোটগতভাবে নির্বাচন না করলে তিনি বিএনপিতে যোগদান করবেন। বিএনপি যদি আশ্বস্ত করে যে সজীব ভুঁইয়াকে ধানমন্ডি 10 থেকে মনোনয়ন দেওয়া হবে, তাহলে সে বিএনপিতে যোগদান করবেন। অর্থাৎ একবার চিন্তা করুন যে কতটা সতর্ক এবং কতটা চতুর। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ারা গত বছরের জুলাই আগস্টে সরকারি চাকরিতে কোটা আন্দোলন করে পরবর্তীতে সরকার রাজনীতিবিদ হয়ে গেছেন। তাদের কোটা আন্দোলনটা তো সেখানেই শেষ হয়ে যাওয়ার কথা, তাদের চাকরিতে যাওয়ার কথা। কিন্তু না, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া পুরো প্ল্যাটফর্মটা ব্যবহার করে মূলধারার রাজনীতিতে আসতে চাইছেন। এ কারণেই বলছি যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া প্রচন্ড সতর্ক এবং চতুর। একই সাথে আর একজন উপদেষ্টা মাহফুজ আলম, তিনিও প্রচন্ড সতর্ক এবং চতুর। তিনি, যেটি শোনা যাচ্ছে, তিনি হাল হকিকত বুঝে ফেলেছেন যে এনসিপির হয়ে নির্বাচন করে কোনো লাভ হবে না।
এই জন্য তিনি সিদ্ধান্ত নিয়েছেন, যেটি জানা যাচ্ছে যে তিনি নির্বাচন করবেন না, তিনি শেষ পর্যন্ত সরকারে থাকবেন। এটিও তার সতর্কতা এবং চাতুরতার একটা পরিচয়। তবে এটি বলতেই হয় যে এই দুই উপদেষ্টা যথেষ্ট সতর্ক এবং চতুর, এবং এই দুই উপদেষ্টার একজন পদত্যাগ করার সম্ভাবনা নেই, একজন পদত্যাগ করবেন, কিংবা দুইজনই যদি পদত্যাগ করেন শেষ মুহূর্তে কোনো কারণে, আজকে কালকেই এটি জানা যাবে। দুইজনই যদি পদত্যাগ করেন, এই পদত্যাগ করা উপদেষ্টাদের দায়িত্ব কে নেবেন? নতুন করে কি উপদেষ্টা নিয়োগ হবে? এমনটাও জানা যাচ্ছে যে উপদেষ্টা নতুন করে নিয়োগ হবে না, যারা দায়িত্বপ্রাপ্ত আছেন এই মুহূর্তে তাদেরই ভাগ বাটোয়ারা করে দেওয়া হবে। এর মধ্যে নাম শোনা যাচ্ছে ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত সাখাওয়াত হোসেন, আদিলুর রহমান, সৈয়দ রিজওয়ানা হাসান। এই তাদের তিনজনের মধ্যে এই দুই উপদেষ্টা যে মন্ত্রণালয়গুলোর দায়িত্ব পালন করছিলেন ভাগ বাটোয়ারা করে দেওয়া হবে। যাই হোক, সেটি ভিন্ন বিষয়, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, আমরা দুই উপদেষ্টাকে, ছাত্র উপদেষ্টাকে যে প্ল্যাটফর্ম মাড়িয়ে আজকে এই জায়গায়, যে প্ল্যাটফর্মের উপর ভর করে আজকে এই জায়গায়, সেই জায়গা বিশেষ করে আসিফ মাহমুদ সজীব ভুইয়া প্রয়োজনে ত্যাগ করবেন। তিনি মূলধারা, বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল তো আওয়ামী লীগ, বিএনপি, তিনি বিএনপির রাজনীতির সঙ্গেও যুক্ত হবার একটা চিন্তা ভাবনা করছেন। তাহলে তার প্ল্যাটফর্মটি, তার ব্যবহারের জায়গাটি ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সমন্বয়ক, এবং সমন্বয়কদের নতুন রূপায়ণ রাজনৈতিক দল এনসিপিও ত্যাগ করতে প্রস্তুত আছেন। এমন চতুর, এমন সতর্ক, আপনার আমার বাংলাদেশের কি হবে আপনি বুঝুন। যা কিছু হওয়ার তাদের হবে। আমি এই কথাগুলো এই জন্যই বলছি যে সতর্ক হওয়া ভালো, চতুর হওয়া ভালো, কিন্তু তুমি বাবা এনসিপি থেকে, তুমি বাবা সমন্বয়ক থেকে আজকে এই জায়গায় ইস্যু, মুহূর্তের মধ্যে ভোল পাল্টে আর একদিকে চলে যাচ্ছ, এটি নিয়ে আমার প্রশ্ন। তাদেরকে ফেলে দিয়ে এটি নিয়ে আমার প্রশ্ন। যাই হোক, কি ঘটতে যাচ্ছে আমরা নিশ্চয়ই দেখব, আমরা অপেক্ষা করছি এবং দেখছি। আজকে কালকে এদের ব্যাপারে একটা সিদ্ধান্তে আসবে, তারা নিজেরাই আসবে, সরকার আসবে, দেশ আসবে। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির এন্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল, এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।